আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এমটিভি নিউজ 24 ডেস্কে কিন্তু এই আলোচনাটি এসেছে যে সরকারি চাকরিজীবীদের জন্য এবারই ১ম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবেন। আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম। তো কম হারে এই বিষয়টা কিন্তু নিয়ে একটি সম্পূর্ণ বিস্তারিত কত টাকা বাড়লো, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের, এই বিষয়ে একটি প্রতিবেদন এসেছে। তো চলুন আমরা পুরো প্রতিবেদনটি দেখার চেষ্টা করি। তো দর্শক যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী কিন্তু ১ থেকে ৩য় গ্রেড মূল বেতনের ১০% আর ৪ থেকে ১০ম গ্রেড মূল বেতনের কিন্তু ২০% এবং ১১ থেকে ২০তম গ্রেড অনুযায়ী কিন্তু তাদের মূল বেতনের ২৫% সর্বনিম্ন বেতন বৃদ্ধি কিন্তু ৳৪,০০০ এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি ৳৭,৮০০। কোনো চাকরিজীবী ৳৪,০০০ কম কিন্তু মহার্ঘ ভাতা পাবেন না। অর্থাৎ তার থেকে বেশি, মানে তার সমান পাবেন বা বেশি পেতে পারেন। তো মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরা এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় কিন্তু এটি মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার কিন্তু পরিকল্পনা রয়েছে। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি। তো ২০১৫ সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের তেমন কিন্তু বেতন বাড়েনি। কিন্তু এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারি চাকরিজীবীরা কিন্তু দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি কিন্তু জানিয়ে আসছিলেন। তো দর্শক, মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্য ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে কিন্তু সুপারিশ করেছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। তারপর ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কিন্তু কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তো দর্শক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট হারে এখনো কিন্তু সিদ্ধান্ত জানানো হয়নি। তো ২০১৫ সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি কিন্তু জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে। তো দর্শক, মহার্ঘ ভাতা নিয়ে একটি বিস্তারিত আলোচনা কিন্তু করলাম। কারা কোন গ্রেডে কত হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এটা আপনাদের জানালাম, এবং কারা কত টাকা বৃদ্ধি হলো বেতন বা হবে সেই বিষয়ে, এবং কত টাকার কম পাবেন না মহার্ঘ ভাতা, আ এরকম বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। তবে আমরা বিশেষ করে দেখতে পেয়েছি যে মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু আপনার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ কিন্তু এবং অর্থনীতিবিদরা বিরূপ মন্তব্য করছেন, এবং অনেক সাংবাদিকরাও বিরূপ মন্তব্য করছেন। যার ফলে কিন্তু মহার্ঘ ভাতার বিষয়টা একরকম স্থগিতই হয়ে আছে। মহার্ঘ ভাতা এতদিনে কিন্তু আমার মনে হয় চলে আসতো। কিন্তু আমরা দেখেছি মহার্ঘ ভাতা কিন্তু এখন পর্যন্ত আসেনি। এছাড়াও সরকারি চাকরিজীবীরা চেষ্টা করছে মহার্ঘ ভাতার জন্য আন্দোলন এবং তাদের মতামতগুলো জানানোর জন্য। তো দর্শক, মহার্ঘ ভাতা কবে নাগাদ দেওয়া হতে পারে এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করলাম। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।